হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমার একটা দাওরের বিয়ে বাড়ির পাশেই। তো আমরা সেখানে চলে এসেছি। এখন হলো বিকেলবেলা। এখানে দেখো বাজনা চলে এসেছে। তো আমাকে বলা হয়েছে যে বাজনাটাকে একটু পুজো করে দিতে, মানে ওই যে ধান দুব্য দিয়ে পান সুপুরি আর বাতাসা দিয়ে। তো আমি করলাম, করার পরে এখন আমরা সবাই রেডি হয়ে মানে বিকেলবেলায় যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো। এখানে কিন্তু বাজনা বাজছে। সাউন্ডটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সাউন্ড দিলে কপিরাইট চলে আসবে, তার জন্য। কিন্তু ভীষণ বাজনা বাজছে, খুব আনন্দ লাগছে। আর বাজনা বাজলে কার না ভালো লাগে না বলো। তো দেখো, আমরা সবাই মিলে ডালা ঠালা সাজিয়ে, বরণডালা সাজিয়ে সবাই গুছিয়ে যাচ্ছি। এখানে আমার দিদির মেয়ে, পাড়া প্রতিবেশী, এটা একটা দিদি হয়, সবাই অনেক মানে আত্মীয় স্বজন সবাই মিলে যাওয়া হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। তো তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে। মানে এখন তো যাব গঙ্গা নিমন্ত্রণ করতে, তারপরে আবার মানে একেবারে গায়ে হলুদ পর্যন্ত এই ভিডিওতে আমি শেয়ার করব। তারপরেরটা আবার বউ ভাতেরটা, মানে বিয়েতে দেখাবো পরে। কিন্তু তোমরা এই ভিডিওতে গায়ে হলুদ পর্যন্ত দেখতে পাবে, আমার সঙ্গে তো। আর একটা কথা, মানে এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে প্রীতিস ব্লগ। তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো আর আমাদের সঙ্গে চলো। তো বাজনা বাজতে বাজতে, আমরা দেখতে দেখতে, গান শুনতে শুনতে আমরা যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে। এখন তার আগে চলে যাব, মানে আমাদের বাড়ির পাশেই কালী মন্দির আছে, তো সেই মার মন্দিরে আমরা এখন চলে এসেছি। মার মন্দিরে ঢুকছি। এখানে একটু মোমবাতি, ধূপ, বাতাসা দিয়ে মার কাছ থেকে প্রণাম করে তারপরে আমরা হচ্ছে নদীর ঘাটে যাব। দেখো, আমি আবার এখানে উলু দিচ্ছিলাম, দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে। তো তারপরে আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে রাস্তা দিয়ে আবার যাচ্ছি। তো কিছু কিছু জায়গায় অন্ধকার, যেহেতু লাইট নেই ওই জন্য মানে অন্ধকার অন্ধকার লাগছে। তো সবাই আর কি নাচ করতে বলছে, যে নাচ করো নাচ করো, তুমি নাচ করলে আমরাও নাচ করব। তো আমি না নাচলে কেউ নাচবে না। তারপরে ওই একটু একটু হাত উঁচু উঁচু করছিলাম। তারপরে তো হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা যে নাচ করছি। তারপরে দেখবে এখন একে একে সবাই মিলে নাচ করবে। দেখো, এই জায়গাটা খুবই অন্ধকার ছিল, মানে লাইট পোস্টের মানে আলো নেই এই জায়গাটায়, ওই জন্য ভীষণই অন্ধকার। আর রাস্তাটাও অনেক দূরে, মানে নদীর ঘাটটা যে এত দূরে বলার মতো না, নদীটা খুবই দূরে আছে। তো আমি কিন্তু মানে ভিডিওটা একটু বড়ই হতে চলেছে, কারণ আমি পুরো আর কি ক্যামেরাটা সেট করে পুরো রাস্তাটাই আমি ব্লগ করেছি, তো তার জন্য একটু লেন্থ হবে। একটু কষ্ট করে তোমরা দেখো ভিডিওটা, স্কিপ করে করে দেখো না, তাহলে কিন্তু মজা পাবে না। তো এই দেখো, আমার হাজবেন্ড আসছে হেঁটে হেঁটে। ও প্রথম বলছিল হ্যাঁ মেয়েরা যাবে জল ভরতে, আমি যাব না, তোমরা যাও। তারপরে দেখছি যে না, মানে বেশি কোনো ছেলেরা সেরকম নেই, ওই 2-4টে ছেলেরা এখন যাচ্ছে। আসলে সবাই বিয়েবাড়ি তো কাজের মধ্যে আছে। তারপরে এই যে আমার ছোটো ছেলে, বড় ছেলে, আমি দুটোকেই নিয়ে এসেছি সঙ্গে করে। আরও অনেক বাচ্চারা আছে। তারপরে ও আর কি পিছন পিছন চলে এসছে, কারণ ও জানে যে
আমরা সব মেয়েরা যখন আছে একটু নাচ টাচ হবে, এটা ওটা হবে, বাচ্চাগুলোকে কে দেখবে, ওই জন্য ও পিছন পিছন চলে এসছে। তারপরে দেখো আমরা কথা বলতে বলতে দেখো নদীর ঘাটে তো চলে এসেছি। আর দেখো জলটা কি সুন্দর যাচ্ছে, এটা দিনের বেলায় দেখলে না হেবি সুন্দর লাগে। আসলে এটা পাহাড়ি নদী তো, এতে সবসময় মানে ভর্তি জল থাকে না, যখন মানে বৃষ্টি টিষ্টি হয় তখন পুরো নদীতে ভরা জল থাকে, নইলে এরকম হালকা হালকা মানে অল্প অল্প জল থাকে, কিন্তু জলটা একদম কাচের মতন পরিষ্কার জল। তো দেখো আমাদের এখানে একটা দিদি নাবছে, আমাকে ডালাটা একটু ধরতে দিল। তো দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর এটা কালকে আবার আমরা আসবো, মানে দুপুরবেলায় যে গায়ে হলুদের জল ভরতে, তখন দেখাবো জায়গাটা, দেখবে কি সুন্দর লাগবে। উপরে কিন্তু ব্রিজ আছে, আমরা ব্রিজের নিচে আছি। তো দেখো এখন নিয়মকানুন করা হবে নদীতে। ওই যে তেল দেবে, জলে তেল তেল সিঁদুর, তারপরে পান সুপারি বাতাসা ধূপ প্রদীপ এগুলো জেলে দেবে, দিয়ে আর কি যেগুলো মানে করে আর কি, তোমরা দেখে থাকবে অন্য অন্য বিয়েবাড়িতেও, তো সেই নিয়মটাই এখানে করা হচ্ছে। আর কি বলতো, এই দিদিটা করছে কারণ ছেলের মা হচ্ছে সধবা না, তো সে তো কাজ করতে পারবে না। আর ছেলের বৌদি ছিল কিন্তু সেও প্রেগনেন্ট, সেও পারবে না, তার জন্য হচ্ছে আমাদের এই দিদিটাই আর কি নিয়ম কানুনগুলো সব করছে। প্রথম আমাকে বলা হচ্ছিল, তো আমি বললাম যে না, আমার আবার একটু কী বলতো সব কিছুর বিষয়ে খুঁতখুঁতানি, মানে আর কি, এটা যদি আমি করি তাহলে আমি আবার তারপরের দিনও আমাকে না খেয়ে থাকতে হবে, বিয়ের কাজ করতে হবে। তো আমি এরকমই ভাবি, মানে যেটা করব সেটা সুষ্ঠুভাবে, মানে সব মানে দিক থেকে যেন থাকে, যেরকম নিয়ম কানুন করে করা হয়, না খেয়ে উপোস করে সেরকম। কিন্তু আবার এই দিদিরা কি, এরা আবার অতটা আর কি মানে না, যে না ও আমার মা করছে না বলে আমি করছি এরকম। কিন্তু তার জন্য আমি আর করি না, যে না দিদি তুমিই করো। তো দেখো গরমকালে তো এখানে মানে নদীর পাড়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে যে আমি জলে নেমে পড়ি, কিন্তু জলে নামলে ভিজে যাবো, আর আমি নামলে আমার ছেলেগুলোও নামতে চাইবে, তার জন্য আমরা আর কেউ জলে নামিনি, আমরা উপরেই দাঁড়িয়ে আছি। দিদি একাই জলে নেমেছে। হ্যাঁ, অন্ধকারে ভালো মানে বোঝা যাচ্ছে না, যেহেতু আমরা কিন্তু বাড়ির থেকে বেরোলাম তখন ভালোই মানে পরিষ্কার পরিষ্কার আলো আছে, হঠাৎ করে নদীর ঘাটে আসতে না আসতেই সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আমরা যার জন্য আমি মানে ব্লগ করছি, তার কারণেই আমি একটু তাড়াতাড়ি মানে সবাইকে বেরোতে বলেছিলাম, যে তাহলে আলোয় আলোয় ভালো দেখা যাবে। কিন্তু হট করে কেমন যেন অন্ধকার হয়ে গেল। দেখো সবাই উপরে দাঁড়িয়ে আছে। তো আমাদের এখানে কাজ হয়ে গেছে, এবার আমরা সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি। আবার মানে কাল দুপুরবেলায় আবার আসবো জল ভরতে গায়ে হলুদের। ততক্ষণে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করো। কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। দেখো এখানে প্রচুর বালি। তো দেখো এই যে ছেলের মা, ওই যে আমার পাশে। তো আমরা আবার নাচ করতে করতে সবাই মিলে বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিছু কিছু জায়গায় মানে অন্ধকার, আবার কিছু কিছু জায়গায় পরিষ্কার। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি।
বাড়ি এসে ওই দেখো যার বিয়ে সে ওই যে ছেলে, ওকে সবাই ধরেছে যে তোকে নাচতে হবে, ও তো একটুখানি নেচে পালাচ্ছে, কিন্তু কেউ ছাড়তে চাইছে না, বলছে না তুই নাচ কর আমাদের সাথে। তো তারপরে এখানে সবাই মহিলা সমিতি, মানে সব মহিলারা মিলে সবাই ডান্স করা হচ্ছে, মনে হচ্ছে যেন একটা মহিলা সমিতির দল, সব মেয়ে, কোনো ছেলে নেই। গঙ্গা নিমন্ত্রণ সেরে এসে সবার নাচ দেখো, সবাই আবার আলোচনা করছে কালকে কিন্তু ড্যান্স করতে হবে জল ভরতে যাওয়ার সময়। এখন তো গঙ্গা নিমন্ত্রণ করে আসা হলো, কালকে জল আনতে যাওয়া হবে। তো বাজনা বাজছিল, তো ওই জন্যই সবাই একটু নাচ করছিল, বাজনা বাজলে সত্যি সবারই মনটা দুলে ওঠে নাচার জন্য, মানে যে নাচ জানে না তারও ভালো লাগে, মনে হয় যে একটু হাত পা উঁচু করি নাচি। বাজনা এমনই জিনিস, বাজনা বাজলে শরীর মন সব দুলে উঠবে ডান্স করার জন্য। তো দেখো আমাদের কষ্ট হয়ে গেছে, আমরা ওই সাইডে চলে গেছি, আর এই দিদি দুজন কিন্তু নাচ করেই যাচ্ছে। যে তোমরা নাচো, আমি আর পারলাম না, আমি কালকের জন্য রেডি থাকবো, কালকে আবার ড্যান্স হবে। তো যাই হোক, এবার আমরা বাড়ি চলে যাব। কি মানে এখানে খাওয়া দাওয়া সব 2-3 দিন ধরে, তো এখানে এখন থাকবো, খাওয়া দাওয়া সেরে সব কিছু করে তারপরে আবার বাড়ি চলে যাব, পাশেই আমাদের বাড়ি। তো দেখো সকাল হয়ে গেছে, আমি কিন্তু আবার সকাল সকাল চলে এসেছি, কারণ আমাকে ডাকা হয়েছে, এখানে পুজো হবে, তার জন্য। পুজো বলতে এখানে আগে নারায়ণ পুজো করা হবে আজকে, নারায়ণ পুজো করার পরে তারপরে জল ভরতে যাওয়া হবে। তো এখানে ব্রাহ্মণ এসে গেছে, সব কিছু গুছিয়ে দিয়েছি, এখন ব্রাহ্মণ নারায়ণ পুজো করছে। তো এই যে দেখো আমি শুধু স্নানটা সেরে একটা ছাপা শাড়ি পরে আমি চলে এসেছি, এখন ব্রাহ্মণের পুজো টুজো গোছানো হয়ে গেলে তারপরে, মানে পুজো হয়ে গেলে সবাইকে প্রসাদ দিয়ে আমি আবার যাব রেডি হতে জল ভরতে যাওয়ার জন্য। তো দেখো এখানে ব্রাহ্মণ এখন ওই পাঁচালি পড়ছে, আর যে ছেলের মা বসে আছে, এটা মামি বসে আছে, আর আমি এই সাইডে, এই যে তো আমরা রেডি হয়ে আবার চলে এসেছি, এখন যাব হচ্ছে গঙ্গা জল ভরতে, মানে ওই যে নদীতে যাব গায়ে হলুদের জল ভরতে। তো দেখো আমরা সবাই আবার একে একে নাচতে নাচতে চলেছি বাজনার তালে তালে। মামি তো কলসি কাকে নিয়ে সেই নাচছে, আর দিদিটা তো ডালা নিয়েছে, আর পিছনে উনি হচ্ছে দিদা হয়, আর যার বিয়ে তার দাদা ওই যে ডান্স করছে আমার পাশে, আমি কিন্তু হলুদ শাড়ি পরা পিছনে। তো গায়ে হলুদের লুকটা কেমন লাগছে আমার জানিও কমেন্টে। এই যে দেখো আমার বড় ছেলে, ও ডান্স করছে, আর ওই পাশে ছিল ছোটটা, ওদেরকেও আজকে একটু হলুদ হলুদ ড্রেস পরিয়েছি। তো দেখো আমি একটা ছোট্ট কলসি নিয়েছি। তো
তো চলো আমাদের সঙ্গে। আজকে হচ্ছে জল ভরতে গিয়ে ওই নদীটা তোমার মানে দেখাবো, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাবে কত সুন্দর লাগবে জায়গাটা। তো সবে আমরা বাড়ির থেকে বেরিয়েছি, কিছুটা দূর রাস্তায় এসেছি, এখনও অনেকটা দূর। এখন বুঝতে পারবে অনেকটা দূরের রাস্তা। তবু তো মানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে রইলে অনেকটা লম্বা হয়ে যেত ভিডিওটা। তো ওই দেখো ঠাম্মা নাচ করছে। ঠাম্মা না, দিদা হয়, সবাই দিদা। পিছনে একটা দিদা আছে, এই যে সামনে একটা দিদা আছে। তো এত সুন্দর বাজনা বাজছে, মানে ইচ্ছাই করছে যে হ্যাঁ নাচ করি, কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে মানে কোথায় যে হোঁচট খেয়ে পড়বো তার ঠিক নেই। তবু মনে হচ্ছে যে হ্যাঁ একটু নাচ করি। তো ওই দেখো ছেলেগুলোর অবস্থা দেখো, ওদের কোনো ব্যাপার না। তো আমি ওদের সাথে সাথে তাল দিতে দিতে চলে আসলাম নাচ করতে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো দেখতে থাকো। তো অনেকটা দূরে চলে এসেছি প্রায়, এখনও কিছুটা বাকি আছে। একটা রাস্তা পার করে আসলাম, মেন রোডটা। এখনও ভিতর দিয়ে যেতে হবে, অনেকটাই দূর বাকি আছে। দেখো সবাই নাচ, দেখো ছেলেদের। আর আমি তো আছি তালে তাল দিতে। নাচ করতে আমার ভীষণ ভালো লাগে। সে আমার ছেলে দুটোকে এখন দেখা যাচ্ছে না, ওরা সামনে সামনে চলে গিয়েছে আগে আগে। আর যে আমার হাজব্যান্ড ভিডিও করছিল, তো ওরা ওর বাবার সাথেই আছে সামনে। তো মেয়েদেরই একটু হলুদ হলুদ ড্রেস, ছেলেগুলো তো মানে একটাও হলুদ ড্রেস নেই। তো আমরা আবার নদীর ঘাটে চলে এসেছি। দেখো নদীর ঘাটে মানে উপরে এসেছি, এসে এখানে একটু সবাই ডান্স করে নিল, তারপরে মানে জল ভরতে যাওয়া হবে। তো এখানে যদি আমি বাজনাটা অ্যাড করতাম না তাহলে খুব ভালো লাগতো শুনতে, কিন্তু যদি কপিরাইট চলে আসে ওই জন্য আর আমি বাজনাটা অ্যাড করিনি। তোমরা শর্ট ভিডিও দেখো, শর্ট ভিডিওতে মানে এই যে এখানে যে বাজনাগুলো বাজছে সেগুলো আমি ভিডিওতে মানে দিয়ে দেব, শর্টে ছাড়বো, তো তখন তোমরা দেখতে পাবে।
তো দেখো এখন হচ্ছে দিদা নিয়মটা করছে। তো আমি আবার এখানে একটু কলসি কাকে নিয়ে নাচ করছিলাম, ছোট্ট কলসিটা। দেখো এই যে জল যাচ্ছে কত সুন্দর, হেবি সুন্দর জল যাচ্ছে। দেখো এখন কি সুন্দর লাগছে জায়গাটা। ওই সাইড দিয়ে দেখো অনেকে নামছে জলে, সব বাচ্চা কাচ্চারা। বললাম না এই নদীটা আর কি পাহাড়ি নদী, তো সবসময় এরকম অল্পই জল থাকে। আর হচ্ছে এই যে যখন আর কি বর্ষা হয় তখন এই যে উপরেও অনেক জল চলে আসে, পুরো উঁচু হয়ে জল সবসময় ভরা থাকে, মানে যখন আর কি বর্ষাকাল হয়। নইলে এরকমই জল থাকে অল্প হালকা হালকা। তো এবার মামি গিয়েছে, মামি এবার জলটা ভরছে, দিদা তো নিয়মটুকু করে দিল। এবার এদিকে দেখো দিদা কী করছে, মামি কী করছে, দেখো সবার গায়ে জল ছিটাচ্ছে, বলছে যে এরকম জল ছিটাতে হয়। আর দেখো সবাই ওই উপরে দাঁড়িয়ে আছে, তো আমি এখানে একটু কলসি কাকে নিয়ে একটু ফটো তুলে নিলাম। তোমার দাদা মানে তোমাদের দাদাকে বললাম একটু ফটো তুলে দাও, তো ফটো তুলে দিল। তারপরে আবার আমরা দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে এবার তো একটু ড্যান্স হবে, তারপরে হচ্ছে ছেলেকে গায়ে হলুদ দেওয়া হবে। তো গায়ে হলুদ পর্যন্তই আমি ভিডিওটা দেখাবো, তারপরে বাকিটা আবার আরেকটা পার্ট করব। মানে আশীর্বাদ, ছেলে বিয়ে করতে যাবে, এগুলো বউ আসা, এরকম এগুলো নিয়ে একটা ব্লগ করব, আর রিসেপশনের একটা ব্লগ হবে। তো দেখো আমরা সবাই নাচ করতে করতে আবার বাড়ি যাচ্ছি। তোমরা কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে একটা ভালো কমেন্ট করো, খারাপ লাগলে না হয় একটা খারাপই কমেন্ট করো। তোমরা তো কেউ কমেন্ট করো না, আমি কমেন্ট করার জন্য বসে থাকি, তোমরা তো কেউই কমেন্ট করো না। প্লিজ কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হলুদ বরণ কন্যা একটা কি গান আছে না, আজকে সবাই হলুদ বরণ কন্যা হয়েছে। তো দেখো আশেপাশের লোকজনরা ওই সাইডে আবার ছিল, ওরা দেখছিল যে মানে কাদের বাড়ির বিয়ে, কারা যাচ্ছে। তো যা যা এক একটা গান চলছে না, মানে গান না মানে বাজনা, বাজনার যে এক একটা সুর বাজছে না, ইচ্ছাই করছে যে আজকে পুরো ফাটিয়ে ডান্স করব। তো নাচ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, তার জন্য আর বেশি লাফাচ্ছি না, ওই একটু হাত তুলে 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 ডান্স করছি। যা লাফানো লাফিয়ে ডান্স করা হয়ে গেছে, আবার বাড়ি গিয়ে এখনও 2 দিন বাকি আছে। ওই দেখো আমাকে ডান্স করতে দেখতে পাবে সব জায়গায়, কারণ আমার ডান্স এতটাই ভালো লাগে, এতটাই আমি ভালোবাসি নাচ করতে। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি,
বাড়িতে এসে আবার এখানে আবার নাচ হচ্ছে। এই দেখো এখানে মামা নাচ করছে। মামা, ভাগ্নে, ভাগনা, ভাইপো, আজকে কোনো ব্যাপার নেই, সবাই একসাথে ডান্স হবে। তো এইবার আর কি বরকে ধরা হয়েছে, নতুন বরকে। ওই যে ধুতি গামছা গলায় দেওয়া। এবার আমরা সবাই গায়ে হলুদ দিচ্ছি ছেলের। এখানে আমরা 5 জন আছি, 5 জন মিলে গায়ে হলুদের পর্বটা শেষ করছি। তো গায়ে হলুদ মাখানো হচ্ছে, হলুদ মাখিয়ে কিন্তু বরকে খুব সুন্দরই লাগছে। তো আবার বলছি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সাপোর্ট করলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা। তো এখন স্নান করানো হচ্ছে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরে নেক্সট ব্লগে। ততক্ষণে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা, বাই বাই।